আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। রমজান মাসটা তিন ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের ভাগ, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের ভাগ, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তির ভাগ। এই জন্য মুসলমান ভাইরা আমরা প্রথম 10 দিনের মধ্যে অন্য দোয়া তো করব, তবে আল্লাহর কাছে রহমতের প্রার্থনা বেশি করব, রহমতের দোয়া বেশি করব। দ্বিতীয় 10 দিনের মধ্যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব বেশি, মাগফিরাতের দোয়া বেশি করব। একেবারে সর্বশেষ 10 দিন যেটা ফাইনাল, রহমতের তাকাজার শেষ, মাগফিরাতের তাকাজার শেষ, সবকিছুর তাকাজার শেষ, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। আল্লাহর হাবিব বলেন শেষ 10 দিন আমার উম্মতেরা বেশি বেশি করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই দোয়াগুলো বেশি বেশি করে করব। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যে মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পেয়ে গেল সেই মানুষটা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মানুষটা কামিয়াব হয়ে গেল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তার অধীনস্থ কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার উপর থেকে আযাবের বোঝাকে হালকা করে দিবে। মুসলমানদের সামনে যখন যে মৌসুম আসে ইবাদতের, ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নাত। সময়ও কম, এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র রমজান মাসের আগের দিন, শাবান মাসের শেষ দিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একটা লম্বা খুতবা দিয়েছেন, লম্বা একটা নসিহত করছেন। ওই নসিহতটা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। আমি সেই হাদিস শরীফটার কিছু অংশ আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, অল্প সময়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনের উদ্দেশ্যে আপনাদের সামনে এই হাদিস শরীফটাকে একটু অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে যদি আপনারা খেয়াল করে শুনেন, তাহলে অল্প কয়েকদিন পরেই তো আল্লাহর রহমতে আমাদের সামনে পবিত্র রমজান মাস আসতেছে। আমরা এই রমজান মাসের মধ্যে এই হাদিসটার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। যেই কয়দিন সামনে আছে এটা শাবান মাস। রজব এবং শাবান মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটা যারা মুখস্থ জানেন বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করবেন, আর যারা মুখস্থ জানেন না মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। দোয়াটা সবসময় পাঠ করলে কি লাভ হবে? 24 ঘন্টা সময়ের মধ্যে একটা লুপ্ত মুহূর্ত থাকে, যেই মুহূর্ত দোয়া কবুল হওয়ার মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে মানুষ যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক কবুল করেন। এটা প্রত্যেক 24 ঘন্টার মধ্যে আছে। দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে পৃথিবীর যেই কোনো মানুষ আল্লাহর কাছে যেই কোনো দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করেন। যেই কোনো কিছু চান আল্লাহ পাক চাহিদা পূরণ করে দেন। এই সময়টার মধ্যে যদি আমার দোয়া এটা পড়ে যায়, এই দোয়াটা যদি কবুল হয়, রোজার আগে কারো হায়াত যদি শেষ হয়ে যায় তা হায়াত শেষ হবে কিন্তু মরবে না।
কেন মরবে না? ওই যে দোয়া যদি কবুল হয়, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এই জন্য ছোট 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 কিছু কিছু আমল আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, বাবারা নেকি যত ছোট হোক সেটাকে ছাড়বে না, আর গুনাহ যত ছোট হোক সেটা করবে না। আপনারা শুনছেন কিনা জানেন না, সব সময় হুজুর এই কথাটা বলতেন। এই জন্য ছোট্ট একটা দোয়া ইচ্ছা করলে আমরা মুখস্থ করতে পারি না, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইচ্ছা করলে সবাই মুখস্থ করতে পারি এবং বেশি বেশি এই দোয়াটা পাঠ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে পাঠ করছি, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু কাল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আমাদেরকে খুতবা দিয়েছেন, আমাদের সামনে ওয়াজ করেছেন, আমাদেরকে নসিহত করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ দিন, শাবান মাসের শেষ দিন। ফাকালা, তো নসিহত করতে গিয়ে নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। সমস্ত মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। কাদ আযাল্লাকুম, নিশ্চয় তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে, তোমাদের মাথার উপর ছায়া নিয়ে আসতেছে। শাহরুন আজিমুন, একটা বড় মাস। শাহরুন মুবারাকুন, একটা বরকতওয়ালা মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগমনটাকে মানুষের মাথার উপরে ছায়া হিসাবে আখ্যায়িত করছেন, যে কোনো জায়গায় যদি রৌদ্র বেশি থাকে, কোনো জায়গায় ছায়া নেই, এই সময়ের মধ্যে বড় একটা গাছ যদি থাকে, এই গাছের নিচে যদি যাইয়া মানুষ বসে, তো মানুষ ছায়া পায়, ছায়ার মধ্যে শান্তি, ছায়ার মধ্যে আরাম। গাছের ছায়ায় মানুষকে রৌদ্রের প্রখরতা থেকে, রৌদ্রের কষ্ট থেকে বাঁচায়, হেফাজত করে। নবীজি রমজান মাসটাকে ছায়া বললেন কেন? যে এই রমজান মাসের উসিলায় মানুষ হাজারো গুনাহ থেকে সুরক্ষিত থাকে। রোজা থাকা অবস্থায় মানুষ, যারা বুঝে, রোজা থাকা অবস্থায় মানুষ মিথ্যা কথা বলে না, রোজা থাকা অবস্থায় মানুষ ঝগড়া করে না, রোজা থাকা অবস্থায় হারাম খায় না, রোজা থাকা অবস্থায় কাউকে ঠকায় না, রোজা থাকা অবস্থায় মুখ খারাপ করে না, গালিগালাজ করে না, রোজা থাকা অবস্থায় মদ পান করে না, রোজা থাকা অবস্থায় জেনায় লিপ্ত হয় না। হ্যাঁ, এই রোজার কারণে মানুষ হাজারো গুনাহ থেকে হেফাজত থাকে। তো যেরকম ছায়ায় মানুষকে সূর্যের তাপের থেকে হেফাজত করে, রোজায় মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসটাকে ছায়া বলছেন, দুনিয়ার মানুষের জন্য ছায়া। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুন আযীম মানে বড় মাস। এখন বড় মাস কেমনে? আমরা তো জানি রমজান মাস হয় 29 হয়, নয় 30 হয়, এর বাইরে হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর শাহরু হা কাজা হা কাজা হা কাজা, 3 বার, মানে 3 × 30। দ্বিতীয়বার বলছেন আর শাহরু হা কাজা হা কাজা হা কাজা, এই দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুল বন্ধ করছেন, তার মানে 29। রমজান মাস, রমজান না আরবি যে কোনো মাস, 29 হয়, কোনো মাস 30 হয়,
31 হয় না, 32 হয় না, তো তাহলে বড় কেমনে হইল? অন্যান্য মাস যেরকম 29-30 হয়, রমজান মাসে তো 29-30 হয়, তাহলে বড় মাস কেমনে হইল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে বড় মাস বলছেন এই দিনের সংখ্যা হিসাবে না, রমজান মাসকে বড় মাস বলছেন ফজিলতের দিক থেকে বড়। রমজান মাস ফজিলতের দিক থেকে বড়। কেমনে বড়? এরপরে যাইয়া বলতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল মুবারাকুন, রমজান মাসটা বরকতওয়ালা মাস। এর মধ্যে আল্লাহ পাক মানুষের রিজিকের মধ্যে, মানুষের আমলের মধ্যে আল্লাহ পাক মানুষ বরকত দান করেন। আপনারা দেখবেন অন্যান্য মাসের মধ্যে বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায় না, রমজান মাসে সেই সমস্ত জিনিসও পাওয়া যায়। আল্লাহ পাক সর্বস্তরের মানুষের জন্য রিজিক ফরাগত করে দেয়, রিজিককে প্রশস্ত করে দেয়, যেহেতু রমজান মাস বরকতওয়ালা মাস। পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদ একটা আছে, তো রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে পটিয়া আসছে হুজুরের দরবারে, আসি কয় হুজুর একটু দোয়া করিয়েন। তো মুফতি হুজুর কয় কি জন্য? কয় যে হুজুর আমার একটা গাভী গরু আছে, আমি 2 কেজি দুধ পাই, এই 2 কেজি দুধ বিক্রি করি সংসারটা চালাই। এখন সামনে তো রোজার মাস আসতেছে, রোজার মাসে তো খরচ একটু বেশি, এখন এই 2 কেজি দুধে তো আমার সংসার চলবে না, এই জন্য একটু দোয়া করিয়েন। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওটা আল্লাহ রাসূলের বিশ্বাস আছে না? হুজুর আছে। তাহলে আল্লাহ রাসূল তো কইয়ে শাহরুল মুবারাকুন, এবার বরকতের মাস। হ্যাঁ, তো রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত না দিব না? তো রোজার মাস তো চলে গেছে, রোজার ঈদের পরে এই মুরিদ এটা হুজুরের কাছে আবার আসছে, আসি বলতেছে হুজুর আমার কথা ঠিক, আল্লাহ রাসূল সত্য, যেদিন নতুন রোজা শুরু হয়েছে এই দিন নতুন আর গাবি ভাই 4 কেজি দুধ দিয়ে, আগে দিত ক কেজি? 2 কেজি, এখন তার ক কেজি? 4 কেজি। ফজে আলহামদুলিল্লাহ পুরা রোজার মাস আর গাবি ভাই 4 কেজি দুধ দিয়ে, যেদিন ঈদের দিন এসে এলা ঈদের দিনের তো ফজে আবার 2 কেজি, আবার 2 কেজি। আয় হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দি ও সনদি ও উস্তাদি ও মুরশিদি শাইখুল আরব ওয়াল আজম হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনারা দেখো না নানুপুরি হুজুর ন দেখুন কি হয়? হ্যাঁ মাশাআল্লাহ, আছে তো মুরব্বী হল এখনো। আমি নানুপুরি হুজুরের জবানে শুনছি এই কথা, পটিয়া মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদিবার ঘটনা। শাহরুল মুবারাকুন, হ্যাঁ, এবার বরকতের মাস, আল্লাহ পাক এই মাসের মধ্যে বরকত দেয়। তো শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত্রি আছে যেটা লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এটা এক রাত্রি ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এইরকম একটা মাস, এইরকম একটা রাত্রি অন্য মাসের মধ্যে আসেনি। তো এই কারণে এটা শাহরুন আজিম, শাহরুন আজিম, এটা বড় মাস, মহান মাস। কোন হিসাবে? এটার মধ্যে ফজিলত বেশি, এটার মধ্যে বরকত বেশি, এটার মধ্যে সওয়াব বেশি। একটু পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফরিজাতান ফীমা সিওয়াহু। এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, অন্য মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যেত সেই সওয়াব পাওয়া যায়। উদাহরণস্বরূপ এখন আমরা ফজরের নামাজের সুন্নত পড়িনি, মনোযোগ আছে না ওনারা? জি, ফজরের নামাজের সুন্নত না পড়ি, এক ফরকাত 2 রাকাত, 2 রাকাতে 2 রাকাতের সওয়াব, 2 রাকাতে 2 রাকাতের সওয়াব। ফরজ না নফল? সুন্নত। ফরজ ছাড়া আর ব্যাগি মিন কবিলিত তাতাবু, নফল। হ্যাঁ, ফরজ নত। এখন অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে সুন্নতের সওয়াব, কিন্তু রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 2 রাকাত ফরজের সওয়াব, 2 রাকাত ফরজের সওয়াব। এখন 2 রাকাত ফরজের সওয়াব দূর,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়াহু। রমজান মাসের মধ্যে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যায়। রমজানের 1, অন্য মাসের 70। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত আমরা অন্য মাসের মধ্যে সুন্নত হিসাবে পড়ি, সুন্নত হিসাবে সওয়াব পাই, কিন্তু রমজান মাসে সুন্নত পড়লে সুন্নত ফরজ। সুন্নত কি? ফরজ। একটা ফরজ 70টা ফরজের সমান। তো এবার 2 রাকাত ফরজে 140 রাকাতের সওয়াব, 140 রাকাত। এবার ফজরের 2 রাকাত সুন্নত যদি আপনি পড়েন, অন্য মাসের 140 রাকাতের সওয়াব। আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়ক গুলমি হরি গুলজারেরা। আল্লাহর আরেফ বলতেছেন, এমন বাজার তুমি কোথায় পাইবা? একটা ফুল দিলে তোমারে একটা বাগান দিয়া দিতেছে, বিনিময়ে একটা ফুল, আর খরিদ করতেছে একটা বাজার। এত সস্তা। এই জন্য আমার হযরত শাহ জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আমার পিসা হুজুর বলতেন, বাবারা, দুনিয়ায় বুঝা সহজ, কিন্তু অর্জন করা কঠিন। অর্জন করা কঠিন। আখিরাতকে বুঝা কঠিন, কিন্তু অর্জন করা সহজ। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, ওয়া ফি রিওয়ায়াতিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতান ওয়া সানানতু লাকুম কিয়ামা, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রোজাগুলাকে ফরজ করছেন। রোজাগুলাকে কি করছেন? ফরজ করছেন। এই জন্য রমজান মাসের রোজাগুলা রাখা ফরজ। আল্লাহর হাবিব বলেন, আর আমি রাসূল এই মাসের কিয়াম অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য সুন্নত করলাম। তোমাদের জন্য কি করলাম? সুন্নত করলাম। এই জন্য দিনের বেলায় রোজা রাখা ফরজ, রাত্রে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। তা আমরা যেমনিভাবে রমজান মাসের রোজাগুলা রাখার জন্য চেষ্টা করব না, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ রাখবো। ভাঙ্গার কোনো সুযোগ নাই যদি মুসলমান হয়। আর রাত্রে ইনশাআল্লাহ তারাবির নামাজগুলো আদায় করার জন্য কি করব? চেষ্টা করব। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। ডাইনের থেকে বামের থেকে ইউটিউবে, ফেসবুকে, টেলিভিশনে যদি কেউ 8 রাকাত বলে, এটাকে ভ্রান্ত মনে করবেন, ভ্রষ্ট। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আমরা ডাইনে বামে কারো কথা শুনবো না, ডাইনে বামে কারো কথা শুনবো না। 20 রাকাত তারাবি আদায় করার জন্য জামাতের সহিত ইনশাআল্লাহুল আজিজ আমরা চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস সবরের মাস। কিসের মাস? সবরের মাস, ধৈর্য ধরার মাস। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতগণ, ধৈর্যের সওয়াব কি তোমরা জানো নি? সবরের সওয়াব কি? তো সবর এমন এক জিনিস, এটার বিনিময় হইল সোজা ব্যস্ত। সোজা ব্যস্ত। ধৈর্যের বিনিময় কি? সোজা ব্যস্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো ধৈর্য ধারণ করার মাস। কেন? মনোযোগ আসেনি আপনাদের? মানুষের ফ্যাটের সাথে ব্রেইনের একটা বিরাট সম্পর্ক। ফ্যাটের সাথে কিসের সম্পর্ক? ব্রেইনের সম্পর্ক। ফ্যাট ভরা, ব্রেইন ঠান্ডা। ফ্যাট খালি, ব্রেইন গরম। এটা পরীক্ষা করে দেখি। হ্যাঁ, বাইরে থেকে কাজকর্ম করি, মানুষ যখন দুপুরে ঘরে আসে তখন মেজাজ কেমন গরম থাকে। ভালো কথা কইলেও ঘরের মহিলাটাই যদি ভালো কথা কয়, সেটাও শুনতে খারাপ লাগে। আর গোসল টোসল করি, খানা পিনা খাই, ফ্যাট বললে তখন এবারে ওই যত কথাই হোক সব জি হ্যাঁ, জি হ্যাঁ। কারণ কি? মাথা ঠান্ডা। তো মাথা ঠান্ডা সম্পর্ক কিসের লগে? ফ্যাটের লগে। এই জন্য আপনারা দেখবেন রোজার মাসের মধ্যে হাটে বাজারে এখানে ঝগড়া, এখানে ঝগড়া, এখানে ঝগড়া, এখানে ঝগড়া,
খালি চিল্লা চিল্লি আর ঝগড়া ঝাঁটি। বিকেল বেলায় ওই পেট খালি তো, হ্যাঁ, মানুষ খালি ঝগড়ায় লিপ্ত হয়। আর মুরব্বীও নারাজ নইজন, একখানা অনারার কিন্তু হওয়া পড়ে। হ্যাঁ, বিল্লে আইলে ঘরের ভিতর মাই হওয়ার লাগে, হ্যাঁ, খটার 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 খটার, আর একখানা বেশি করি ঘরের মাই হওয়ার লাগে। এন কাগল্লি এন কেন হ্যাঁ, এই ইফতারি এগিন কি বানাই যে শরবত এগিন এলাকাও, হ্যাঁ, আর মাই হওয়ার খটার খটার করি। এই মাই হওয়ার খটার খটার না করিবেন। অনে জেল্লা রোজা রইজন, ইতারাও তো রোজা রই, অনে তো আজ যখন হাম নাই, ইতারা জোর আগত লই শুরু করছে যে অনারলা ইফতারি বানানি, খানা বানানি, মাই ফল রোজা ন হয়। ইতাল্লাই রোজার মাসের মধ্যে মাই ফলের একখানা স্যাক্রিফাইস করিবেন। ভুল ত্রুটি হয়ে গেলেও, হ্যাঁ, লবণ খদ্দুর বেশে গেলে, জাল খদ্দুর সময় গেলে, খদ্দুর বেশে গেলে খটার খটার ন করিবেন, ধৈর্য ধরিবেন। ইতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, ওয়া রোজাদারও, হ্যাঁ, ধৈর্য ধরিবা। রোজার মাসের মধ্যে কি দিবা? ধৈর্য ধরিবা। আর একটা কথা কই, ইবাদত করতেও ধৈর্য লাগে। ইবাদত করতে কি লাগে? ধৈর্য লাগে। আপনি যে নামাজ পড়ছেন, নামাজে আল্লাহু আকবার, হ্যাঁ, এই সুন্দর করি কেরাত পড়ি, রুকুত যাই, রুকুত তসবিহগুলা সুন্দর করি আদায় করি, সিজদাত যাই, সিজদাত তসবিহগুলা সুন্দর করি আদায় করি, তারপরে সুন্দর করি তাশাহুদ পড়ি, সুন্দর করি দরুদ শরীফ পড়ি, সুন্দর করি দোয়ায়ে মাসুরা পড়ি, সালাম ফিরেতে একটু সময় ব্যয় হয়, একটু সময় খরচ হয়। এই সময়টা খরচ করার জন্য ধৈর্য লাগে। কি লাগে? ধৈর্য লাগে। যাদের কাছে ধৈর্য নাই, সবে 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 আল্লাহু আকবার, সবে 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 একটুকু টাগুল করি, হ্যাঁ, 1 মিনিটে 4 রাকাত পড়ি, ফুটি যায়। কারণটা কি? ধৈর্য নেই। ইবাদত করতেও কি লাগে? ধৈর্য লাগে। মানুষ কতগুলা এমনি হুজুরের মুখের থেকে কি বাইর হইতেছে, 2-1 মিনিট বসলো, সুন্দর লাগলো না, ভালো লাগলো না, এবার বস উঠি আবার হাঁটা দিল, বসতে পারে না। শুক্রবার দিন দেখেন না, মানুষ কতগুলা জুমার নামাজ পড়ার জন্য গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফোন। এবার সামনে যে 4 রাকাত বাদাল জুমার রয়ে গেছে, এটা আর ঘটতে কিনা তৈয়ার না। কতগুলা তো মুনাজাত করা ছাড়া উঠে যায়, ধৈর্য নেই। এই জন্য ইবাদত করতেও কি লাগে? ধৈর্য লাগে। তা আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বাদ দিয়া উপাস থাকবেন, এটা পুরা করতে ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। মুসলমানের ছেলে কতগুলো আছে, সেহরি খায়, রোজা রাখে, ওই যখন দিনের 1টা 2টা 3টা বাজি আসে, এবার যখন একটু ক্ষুধা লাগে, এবারে অধৈর্য হয়ে যায়, যে না আর ভাইতাম না, ভাঙিয়ে ফেল, রোজাটা ভাঙিয়ে ফেলে। সারাদিন রোজা রাখি, ক্লান্ত হইয়া যায়। ইফতার করার পরে, হ্যাঁ, শরীর, অনেকের শরীর কাঁপে, মাথা ঘুরায়। এই সময়ের মধ্যে আবার তারাবির নামাজের জন্য দৌড় মারা, এটার ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, মাস, এই রোজার মাসটাই ধৈর্যের মাস। কিসের মাস? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ধৈর্য ধরে রোজা রাখবা, ধৈর্য ধরি তারাবি পড়বা, ধৈর্য ধরি রোজার মাসের মধ্যে ঝগড়াঝাটির থেকে বাঁচি থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যাজা দিব, যে সওয়াব দিব, যে সোজা বেহেশত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা আলা মুদকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায়, কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। একজন রোজাদারকে ইফতার করাইলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক জাহান্নামের থেকে তার মুক্ত করে দিবে। 3 নম্বর পুরস্কার, রোজাদার সারাদিন রোজা থাকি যেই সওয়াব পাইছে, এতটুক সওয়াব যে ইফতার করাবে তারও আল্লাহ পাক দান করবে। এখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ,
আমাদের তো সামর্থ্য নেই, আমরা রোজাদারের ইফতার কেমনে করাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি কিছু লাগবে না, এক ডোক দুধ অথবা এক টুকরা খেজুর অথবা সাদা এক গ্লাস পানি, সাদা এক গ্লাস পানি তুমি ইফতার করানোর নিয়তে যদি একজন রোজাদারের সামনে পরিবেশন করো, একজন রোজাদারের হাতে দিয়া দাও, আল্লাহ পাক তোমারও ওই সওয়াব দান করবেন। মাশাআল্লাহ, আমাদের হযরত আমিরে হেফাজত দামাত বারাকাতুহুম একটা হুজুরের হুকুম হাদিসটা শেষ করে দিই, শুধু তর্জমা, কথা বুঝছেন না ওনারা? মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। قالوا ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على مذقة لبن أو تمرة أو شربة من ماء. وقال النبي صلى الله عليه وسلم من أشبع صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة. আল্লাহর হাবিব বলেন, এটা তো ইফতার করানোর কথা গেল, একজন রোজাদারকে ইফতার করাইলে কয়টা পুরস্কার মনে রাখবেন না? রোজা আসতে আসতে বলি দেবেন, একজন রোজাদারকে ইফতার করাইলে কয়টা পুরস্কার? কেমনে ইফতার করাইবেন? আমি আপনাদেরকে একটা বুদ্ধি বাতলাইনি। নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে না? জি, আপনার ভাই একটা ইন্তেকাল হয়ে গেছে অসময়, বাতিজা বাতিজিগুলা এতিম গরিব, ভগ্নিপতি একটা ইন্তেকাল হয়ে গেছে অসময়, আপনার বাগিনা বাগনিগুলা এতিম গরিব, আল্লাহু আকবার, নিজের প্রতিবেশীদের মধ্যে ডাইনে বামে সামনে পিছে এতিম গরিব অসহায় পরিবার আছে, আল্লাহ পাক আপনাকে তৌফিক দিছে। এই জন্য আপনি রোজা শুরু হওয়ার আগের দিন অথবা প্রথম রোজার দিন, হ্যাঁ, এরকম 10টা পোটলা বানাইবেন, 10টা প্যাকেট। এই এক এক প্যাকেটের মধ্যে 1 কেজি খেজুর, 1 কেজি চিনি, 1 কেজি চিরা, 1 কেজি সোনাবুট, 1 লিটার সোয়াবিন তেল, এইভাবে, হ্যাঁ, যদি সামর্থ্য থাকে 5 কেজি চাউল, হ্যাঁ, 2 কেজি গোলালু, এইভাবে একটা প্যাকেট বানাইবেন। হ্যাঁ, আমরা করছি, আমাদের হিসাব আছে। আপনার 1000 টাকার প্যাকেট হলে বিরাট প্যাকেট হয়, 2000 টাকার প্যাকেট হলে বিরাট প্যাকেট হয়। যদি তৌফিক থাকে এই 10,000 টাকার 10টা প্যাকেট করেন না, 10,000 টাকার 10টা প্যাকেট করেন। রোজার প্রথম দিন এই আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, তারপরে আপনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে, এদের ঘরে ঘরে 10 ঘরে 10টা প্যাকেট পৌঁছে দেয়। এই প্যাকেটগুলা দিয়া তারা ইফতারও করবে, খানাও খাবে, ইফতারও করবে, খানাও খাবে। সাথে সাথে হবে কি, আল্লাহু আকবার, জবিল আরহামের সেলাও হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يطيل في ماله وعمره فليصل رحمه. আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্য থেকে যদি কেউ নিজের হায়াতকে লম্বা করতে চায়, নিজের মালকে বাড়াইতে চায়, সে যেন সেলাই রহমি করে। সেলাই রহমি কি? যে আত্মীয়, শুনেন, আত্মীয় দুই প্রকার আছে। কোন কোন আত্মীয়র সাথে আপনার গর্বের সম্পর্ক আছে, আর কোন আত্মীয়র সাথে গর্বের সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ, আপনার খালা আর আপনার ফুফু, এই দুটোটা মহিলা আপনার আত্মীয়। এই দুইজনের মধ্যে গর্বের সম্পর্ক কার সাথে বলেন? ফুফুর সাথে। আপনার আব্বা যেই গর্ভ থেকে বাইর হয়েছে, আপনার ফুফুও সেই গর্ভ থেকে বাইর হয়েছে। আপনার খালা সেই গর্ভ থেকে বাইর হয় নাই। এই জন্য খালা আপনার জবিল আরহাম না, ফুফু জবিল আরহাম। ফুফুর সাথে আপনার রেহেমের সম্পর্ক। অথচ আমাদের দেশে বদরেওয়াজ, এই খালাতো ভাই, খালাতো বোন, এদেরকে লইয়া উলুলু দুলুলু করে, কিন্তু ফুফু, ফুফাতো ভাই, ফুফাতো বোন, এদের যত্ন নেয় না, এদের খোঁজখবর নেয় না। ঘরের ভিতরে যতগুলো ফাংশন হয়, যতগুলো অনুষ্ঠান হয়, সবগুলো অনুষ্ঠানে খালা, খালাতো ভাই, খালাতো বোন বাদ পড়ে না, কিন্তু ফুফু, ফুফাতো ভাই, ফুফাতো বোন বাদ পড়ে। কারণ কি? কারণ ওই ঘরের কর্তা যিনি, ওনার কাছে দোষ। উনি
শালীর বাগিনা আসলে হ্যাঁ বড় বড় করি ভালো করি খানার আয়োজন করে, কিন্তু নিজের বাগিনাটা আসলে একটু সুন্দর করে কথা বলে না, তোর মা কেমন আছে এটাও জিজ্ঞাসা করে। তো এগুলার থেকে এবার বাচ্চারা শিখে, বাচ্চারা এবার ফুফাতো ভাই ফুফাতো বোন এদেরকে অবহেলা করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি তোমার হায়াতকে লম্বা করতে চাও, যদি তোমার মাল বাড়াইতে চাও, তাহলে বোন বাগিনা বাগনি ফুফাতো ভাই ফুফাতো বোন এদের খোঁজখবর নিবা, এদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখবা। রমজান মাসের মধ্যে যদি 2-3 বার না পারো, অন্তত একবার হইলেও কিছু ইফতারি সামগ্রী, কিছু খানার সামগ্রী ক্রয় করি, প্যাকেট করি বোন বাগিনা বাগনি ফুফাতো ভাই ফুফাতো বোন এবং নিজস্ব আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে তাদের ঘরে ঘরে পৌঁছাই দিবা। এরা নিজেদের সুবিধা মতো ইফতার করুক, খানা খাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পুরস্কার যেটা সেটাও তোমাকে দিবে, আর পেট ভরাইয়া খানা খাওয়ানোর পুরস্কার যেটা সেটাও তোমাকে দিবে। পেট ভরাইয়া খানা খাওয়ানোর পুরস্কার কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্ত কইরা একবেলা খানা খাওয়ায়, কিয়ামতের দিন 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে এক ঢোক পানি পান করাইয়া দিবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত 7 সূর্যের তাপের মধ্যেও তার আর পিপাসা হবে না। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। শারিঈনে হাদিস এখানে লিখতেছেন, হ্যাঁ তাহলে বোঝা যায় একজন রোজাদারকে আসুদা করি পেট ভরাইয়া তৃপ্ত করিয়া যদি কেউ খানা খাবার, তার জন্য জান্নাত কনফার্ম। জান্নাত কনফার্ম। যদি জান্নাত কনফার্ম না হতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদখুলাল জান্নাহ বলতেন না। আল্লাহু আকবার। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা হবে না, এই কথার মান হলো বেহেশতে যাওয়া কনফার্ম। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের ভাগ, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের ভাগ, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তির ভাগ। এই জন্য মুসলমান ভাইরা আমরা প্রথম 10 দিনের মধ্যে অন্য দোয়া তো করব, তবে আল্লাহর কাছে রহমতের প্রার্থনা বেশি করব, রহমতের দোয়া বেশি করব। দ্বিতীয় 10 দিনের মধ্যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব বেশি, মাগফিরাতের দোয়া বেশি করব। একেবারে সর্বশেষ 10 দিন যেটা ফাইনাল, রহমতের তাকাজার শেষ, মাগফিরাতের তাকাজার শেষ, সবকিছুর তাকাজার শেষ, জাহান্নামের থেকে মুক্তি পাওয়া। আল্লাহর হাবিব বলেন শেষ 10 দিন আমার উম্মতেরা বেশি বেশি করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই দোয়াগুলা বেশি বেশি করে করব। আমার ভাইরা দোস্ত আহবাব, যে মানুষটা জাহান্নামের থেকে মুক্তি পেয়ে গেল সেই মানুষটা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই মানুষটা কামিয়াব হয়ে গেল। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তার অধীনস্থ কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার উপর থেকে আযাবের বোঝাকে হালকা করে দিবে। এই জন্য রমজান মাসের মধ্যে কর্মচারীদেরকে দিয়ে যদি কাজ করান, একটু আগে ছুটি দিয়ে দিবেন। একেবারে একটা রোজাদার কর্মচারী, রোজাদার কামলা, রোজাদার বদলা, এটারে ইফতারের সময় পর্যন্ত ধরে রাখিয়েন না, আসরের আগে ছাড়ি দিবেন। মেহরবানি করি দয়া করি, ওড়ো রোজা রইল তুই জাগই, আজিয়া তুই ছুটি আর হামলার উঠতো না। সময় থাকতে কিয়ামতুন তারে ছাড়ি দিয়েন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামতের দিন ওনার আর উঠতুন আযাবের বোঝা হালকা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, মান খাফফাফা ফীহি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াওমাল কিয়ামাহ। এই মুখতাসার একটু তরজমা হাদিস শরীফটার আপনাদের খেদমতে রাখলাম সুন্নত আদায়ের নিয়তে। যদি মনে রাখি, আমল করি, আল্লাহর রহমতে সবার উপকার হবে। আমি আমার হুজুরের কোণে বলছি আর কি, হুজুরের বসাই বুঝি আমি কথা বলার আমার সাহস আছে। আসসালামু আলাইকুম।